হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে এমন তিনটি মিস্টেকের কথা বলবো যে তিনটি মিস্টেক করার কারণে হাজারো অ্যাসপারেন্ট, হাজারো ক্যান্ডিডেট, লাখো সংখ্যায় ক্যান্ডিডেট কিন্তু তাদের প্রিপারেশন থেকে, তাদের র্যাঙ্ক থেকে ছিটকে পড়ে যায়। সেই মিস্টেকগুলো আজকে আমরা এই ভিডিওতে জানবো। দেখো, মিস্টেক মানে এমন না যে আমি বলবো যে অনেকগুলো টিচার একটা সাবজেক্ট অনেকগুলো টিচারের কাছ থেকে পড়বে না, অনেকগুলো বই ফলো করবে না। দেখো, এইসবই গতানুগতিক মিস্টেকগুলো তোমরা তো জানো এবং ঘুরে ঘুরে এক্সাম্পল আছে, ইউটিউবের মধ্যে পড়ে আছে। তো আমি তোমাদেরকে সেই তিনটে মিস্টেক বলছি, যে মিস্টেকগুলো তোমরা অন্য কোনো চ্যানেলে শুনতে পাবে না, এবং যে মিস্টেকগুলো করার কারণে হাজারো অ্যাসপারেন্ট, লাখো সংখ্যায় অ্যাসপারেন্ট গোটা ভারতবর্ষ জুড়ে তারা তাদের প্রিপারেশন থেকে ছিটকে গিয়েছে। তো কোন সেই মিস্টেকগুলো? দেখো, প্রথম মিস্টেক হচ্ছে অ্যাট্রাকটিভ থাম্বনেলের প্রতি ক্লিক করা। কীরকম? দেখো, যখনই আমাদের কোনো এক্সাম আসে, যখনই কোনো এক্সামের নোটিফিকেশান বের হয় বা বের হওয়ার মুহূর্ত আসে, তখন ইউটিউবে এরকম ভুরি ভুরি এক্সাম্পল দেখতে পাওয়া যায় যে লাস্ট 90 ডেজ প্রিপারেশন স্ট্র্যাটেজি, 90 ডেজ প্রিপারেশন স্ট্র্যাটেজি, লাস্ট মিনিট প্রিপারেশন স্ট্র্যাটেজি। তুমি একটা কথা বলো, তুমি প্রিপারেশন স্টার্ট করছো এবং তুমি স্টার্ট করছো আর স্ট্র্যাটেজি দেখছো লাস্ট মিনিট। তুমি হাউ টু স্টার্ট, ইউ হ্যাভ টু ওয়াচ দ্য ভিডিও যেখানে বলা থাকবে হাউ টু স্টার্ট, দিস ভিডিও ইজ ফর বিগিনার। না তো তুমি দেখছো লাস্ট মিনিট প্রিপারেশন স্ট্র্যাটেজি, লাস্ট 90 ডেজ প্রিপারেশন স্ট্র্যাটেজি। তো এই ধরনের অ্যাট্রাকটিভ থাম্বনেল থাকে, সেই থাম্বনেলের প্রতি আমরা আকৃষ্ট হই এবং সেগুলোকে ক্লিক করি। দেখো, আমি যে কথাটা বলছি তোমরা রিলেট করবে, আমি জানি এই মিস্টেকগুলো। এবার বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকমের প্রিপারেশন স্ট্র্যাটেজি থাকে। দেখো, আমার চ্যানেলেও আছে, এরকমটা না যে আমি বলিনি, আরও অনেক আছে। এবার আমাদের অ্যাসপারেন্টের প্রধান মিস্টেক কী জানো তো? তারা আমারটা দেখলো, অন্যেরটা দেখবে, আরেকজনের দেখলো, আরেকজনের দেখলো, তো পুরো কনফিউজড হয়ে যায়, তারা কনফিউশনের মধ্যে থাকে। দেখো, যারা প্রিপারেশন স্ট্র্যাটেজি বলেছে প্রত্যেকে অল আর কারেক্ট, প্রত্যেকেই কারেক্ট, প্রত্যেকের প্রিপারেশন স্ট্র্যাটেজি 100% অ্যাকুরেট। কিন্তু মেন মিস্টেক হচ্ছে আমাদের অ্যাসপারেন্ট বারংবার একের পর এক প্রিপারেশন স্ট্র্যাটেজি ভিডিও দেখে যায়, যেই কারণে কারটা ফলো করব বা কে কোন কথাটা বলেছিল, কে কতদিন ধরে গ্রামার পড়তে বলেছিল, কে কোনটাকে বেশি সময় দিতে বলেছিল, আমরা নিজেরাই কনফিউজড হয়ে যাই। দেখো, আমি এরকম বলছি না যে তোমরা আমাকেই ফলো করো, আমি বলতে চাইছি যাকে ফলো করবে, যার প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমরা ফলো করবে, একজনকে ফলো করো। ওর বারংবার একের পর এক প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমরা দেখতে যেও না। তোমরা আজকে আমার চ্যানেলেও এরকম আছে প্রিপারেশন স্ট্র্যাটেজি ভিডিও। আমি বললাম যে ইংলিশে গ্রামার এভাবে স্টার্ট করবে, দেখলে 2 দিন পড়লে, তারপরে 3 দিন অন্য একজন ইউটিউবে তুমি আরেকজন দেখলে, স্টার্টটা ফলো করলে 2 দিন, পরশু দিন আরেকজন, মানে এরকম করে এই যে এই সার্কেলটা চলতেই থাকবে। কিন্তু এটা হচ্ছে একটা ট্র্যাপ। প্রিপারেশান স্ট্র্যাটেজির ভিডিও বারংবার দেখা একটা নির্দিষ্ট সাবজেক্টের ওপরে, এটা কিন্তু একটা সব থেকে বড় ট্র্যাপ। আর যে ট্র্যাপে পা দিয়ে লাখো সংখ্যায় অ্যাসপারেন্ট কিন্তু তাদের প্রিপারেশান স্ট্র্যাটেজি থেকে, তাদের গোল থেকে, তাদের ড্রিম থেকে কিন্তু ছিটকে পড়ে যায়। আর আমি চাই তোমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট এই মিস্টেকটা করো না। আমি বারংবার তোমাদেরকে সতর্ক করছি। আমি এটা বলছি না যে আমাকেই ফলো করো, কিন্তু আমি এটা বলতে চাইছি যাকে ফলো করবে একজনকেই ফলো করো, কারণ প্রত্যেকের টিউনিং কিন্তু এখানে আলাদা আলাদা। সো প্রিপারেশান স্ট্র্যাটেজি ভিডিও, লাস্ট টাইম প্রিপারেশান স্ট্র্যাটেজি, 90 ডেজ প্রিপারেশান স্ট্র্যাটেজি, 120 ডেজ প্রিপারেশান স্ট্র্যাটেজি, এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে যদি তুমি বিগিনার হও। আমি বিগিনারদের উদ্দেশ্যে এই কথাটা বলছি, যদি তুমি বিগিনার হও, যদি তুমি প্রিপারেশান শুরু করো, তাহলে লাস্ট টাইম প্রিপারেশান স্ট্র্যাটেজি থেকে বেঁচে থাকবে। কেন? কারণ লাস্ট টাইম প্রিপারেশান স্ট্র্যাটেজি তাদের জন্য যারা 50 to 75% সিলেবাস কমপ্লিট করে ফেলেছে। এবার স্ট্রাকচারালভাবে শেষের 90 দিন কীভাবে পড়লে তাদের ড্রিমে কাছাকাছি তারা আরও পৌঁছতে পারে। বোঝা গেল? বিগিনার, আমার চ্যানেলে যারা বিগিনার আছো, দেখো সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, কত সুন্দর। রিডিং কম্প্রিহেনশন কীভাবে স্টার্ট করবে একেবারে গ্রাস রুটে গিয়ে বলেছি, ভোকাবুলারি কীভাবে করবে গ্রাস রুটে গিয়ে বলেছি, গ্রামার কীভাবে করবে গ্রাস রুটে গিয়ে বলেছি, স্ট্যাটিক জিকে টপিক ধরে বলেছি। বিগিনার স্টুডেন্টদের জন্য হেল্পফুল, বিগিনার এবং যারা প্রিপারেশন নিচ্ছ
তাদের জন্য হেল্পফুল, বিশেষ করে বিগিনারদের জন্য। কোন কোন টপিক স্ট্র্যাটেজিতে আসবে, কোন কোন টপিক কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আসবে। এমন অনেকে বলে যে কারেন্ট অ্যাফেয়ার্স আসে না তারা বলে, কিন্তু আমি তোমাদেরকে পুরো টপিক ধরে বলেছি যে আসে, কারেন্ট অ্যাফেয়ার্সও কমন পাওয়া যায়। আর আমি পেয়েছি, আমার বন্ধু পেয়েছে, আমার মতো বলে তো তোমরা পাবে না। কিসের জন্য? স্ট্র্যাটেজি ফলো করতে হবে আমাদেরকে, হাওয়াবাজিতে কোনো কথা বললে কিন্তু হবে না। তো প্রথম মিস্টেক যেটা তোমরা ফলো করবে না, যেটা তোমরা অ্যাভয়েড করবে, সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ থাম্বনেলের প্রতি আকৃষ্ট হয়ে সেগুলোকে ক্লিক করা, তথা বারংবার একের পর এক স্ট্র্যাটেজি ভিডিও একই সাবজেক্টের ওপরে দেখা, এগুলোকে তোমরা অ্যাভয়েড করবে। যদি তোমরা প্রিপারেশন স্ট্র্যাটেজিতে বেঁচে থাকতে চাও, এই ট্র্যাপে একদম পা দেবে না। এটা হচ্ছে একটা বিরাট ট্র্যাপ। এই ট্র্যাপে যদি একবার ঢুকে যাও তাহলে কিন্তু আর বেরোতে পারবে না। বারংবার কিন্তু আমি তোমাদেরকে সতর্ক করছি। এবং নেক্সট যে মিস্টেক, যেটা পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা তো করে, তার সঙ্গে ভারতবর্ষের ক্যান্ডিডেটরাও করে। কীরকম মিস্টেক? PYQ সিরিজ। এমন অনেক চ্যানেল আছে যেখানে PYQ সিরিজ নিয়ে চলে আসলো। MTSের গত বছরকার সিনোনিমের কোশ্চেন দিয়ে ইউটিউবে 2 ঘন্টা ক্লাস করাচ্ছে, সেখান থেকে দেখা গেলো 20টা সিনোনিম মুখস্থ করলো। 20খানা সিনোনিম। ভাবো, 2 ঘন্টা টাইম ইনভেস্ট করার পর 20খানা সিনোনিম তুমি আউটপুট পাচ্ছ সেই ভিডিওগুলো থেকে। বা তুমি এক ঘন্টার একটা ভিডিও দেখছো, সেখানে তুমি হিস্ট্রির মাত্র 10খানা কোশ্চেন করতে পারলে। কি করলো? সেখানে 10খানা কোশ্চেন করাচ্ছে এবং সেগুলোর এক্সপ্লেনেশন দিতে 10টা কোশ্চেনে 1 ঘন্টা টাইম কেটে গেল। আউটপুটটা কোথায়? তোমার কাছে টাইম লিমিটেড, ইউ হ্যাভ টু নোটিস দ্য আউটকাম, দ্য আউটপুট। তুমি যেটা ইনভেস্ট করছো তার আউটকামটা তোমাকে কিন্তু দেখতে হবে। কারণ সেটা না দেখলে এখানে প্রফিট আর লসটা তুমি যদি না দেখো, তাহলে কিন্তু তুমি মার খেয়ে যাবে। তো আমি বারংবার বলবো, PYQ সিরিজ থেকে বেঁচে থাকবে। তোমরা থিওরির ওপরে ফোকাস করো। থিওরি তুমি এমন অনেক চ্যানেল পেয়ে যাবে, কম চ্যানেল পেয়ে যাবে যেখানে বারংবার বলবে থিওরি কমপ্লিট করো। কেন? আরে PYQ সিরিজ করাতে বেশি টাইম লাগে না, ফটাফট টাইপ করে নিলাম ব্যাস হয়ে গেল। কিন্তু থিওরি করাতে গেলে প্রচুর খাটতে হয়, প্রচুর সেখানে রিসার্চ করতে হয়। যেমন আমি করেছি ক্লাসিক্যাল ডান্স, এমনি ভিডিও আসতে দেরি হয়নি, একের পর এক সার্চ করতে হয়েছে বিভিন্ন। শুধুমাত্র পিনাকেলের বই আমাকে সার্চ করতে হয়নি, পিনাকেলের বইয়ের পাশাপাশি কিরণ পাবলিকেশন, তার সঙ্গে NTPC গ্রুপ ডির, এগুলো রিসার্চ করে তবে থিওরি করে কোনগুলো এসেছে সেগুলোকে সাজাতে হয়েছে স্ট্রাকচারাল হবে। এরকম কেউ করবে না। তো থিওরির ওপরে ফোকাস করো, দরকার পড়লে বই কিনে নাও। থিওরি PYQ সিরিজ তোমাদের জন্য না, মানে ওই ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য নয়, ওগুলো যারা ভালো অ্যাসপারেন্ট তাদের জন্য তো নয় PYQ সিরিজগুলো। তো কাদের? দেখো, মেন কথা হচ্ছে PYQ সিরিজ ভালো, কিন্তু আমি বলতে চাইছি PYQ সিরিজের থেকে তোমরা থিওরির ওপরে জোর দাও, বইয়ের ওপরে জোর দাও। তুমি 2 ঘন্টাতে 20খানা সিনোনিম পড়ার, ওই অন্যের ভিডিও থেকে 2 ঘন্টাতে 20খানা সিনোনিম পড়ার বদলে তুমি যদি বই থেকে পড়ো, তা তোমার 60খানা তোমার ভোকাবুলারি তোমার মুখস্থ হয়ে যাবে। 20খানা ইডিয়ামস, 20খানা ওয়ার্ড সাবস্টিটিউশন এবং 20খানা সিনোনিম। তো আউটপুটটা ইউ হ্যাভ টু নোটিস। বোঝা গেল? তো আমাদের প্রথম মিস্টেক ছিল আমরা বারংবার স্ট্র্যাটেজি ভিডিও দেখবো না। 2 নম্বর মিস্টেক হচ্ছে PYQ সিরিজের ওপর ফোকাস করবো না। এবং 3 নাম্বার মিস্টেক হচ্ছে রিভিশন না দেওয়া। তোমরা কমেন্ট করে আমাকে বলো তো দেখি, আমি যে রুলসগুলো করিয়েছি সেগুলো কতজন রিভিশন দিয়েছো? মাত্র 4খানা 120 গ্রামার রুলসের মধ্যে মাত্র 4খানা রুলস করিয়েছি। তো এই 4খানা রুলস কে রিভিশন দিয়েছো আমাকে কমেন্ট করিও, আমি দেখবো। এমন যখন করাচ্ছিলাম 120 গ্রামার রুলস, তখন অনেকে কমেন্ট করেছিলেন, এবং আজকে আমি শিওর 2 থেকে 3টে কমেন্ট আমি পাবো যারা রিভিশন দিয়েছে। তো এটাই মিস্টেক, 4খানা রুলস করে তোমরা রিভিশন দিতে পারছো না, তো হোল সিলেবাসটা কমপ্লিট করানোর পরে তোমরা কী রিভিশন দেবে? তো রিভিশন না দেওয়া এটা কিন্তু সব থেকে বড় মিস্টেক, যেটা সমগ্র ভারতবর্ষ জুড়ে তথা ওয়েস্ট বেঙ্গল জুড়ে ছেলেমেয়েরা করে। যে কারণে তারা তাদের প্রিপারেশন থেকে, তাদের ড্রিম পোস্ট থেকে, তাদের ট্র্যাক থেকে ছিটকে যায়। তো এই 3টে মিস্টেকের ওপরে একটু নজর দাও। আবারও বলছি, প্রিপারেশান স্ট্র্যাটেজি বারংবার দেখবে না, যাকে মেন্টর বানানো তাকে মেন্টর বানাও। যেমন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এবং আগামী দিনে আসবে, একই স্ট্র্যাটেজি বারংবার বলবো না। অনেক চ্যানেলে একই স্ট্র্যাটেজি বারংবার বলছে, আমি একই স্ট্র্যাটেজি কিন্তু বারংবার বলছি না। যেটা দরকার, যতটুকু না দরকার গ্রাস রুটে গিয়ে একবারই বলবো, বারংবার বলবো না, চেঞ্জ করবো না। তো এরকম ধরনের কিছু মেন্টর, একজনের মেন্টর তোমাকে সিলেক্ট করতে হবে, যে এক্সপিরিয়েন্স, যে জানেন, যে গ্রাস রুটে গিয়ে মিস্টেকগুলো বলতে পারবে, তাকে তোমরা মেন্টর সিলেক্ট করতে পারো। আমি হতে পারি, আরও অনেকে হতে পারে। 2 নম্বর, PYQ সিরিজের বদলে তোমরা এখন
থিওরির ওপরে জোর দেবে। থিওরি মানে এরকম না যে ডাব্লিউবিসিএসের মতো প্রিপারেশন স্টার্ট করতে লাগলা বা ইউপিএসসির মতো। থিওরি যতটুকু না দরকার, ক্লাসিক্যাল ডান্স শুধু রাজ্য করলে হবে না, তার পাশাপাশি কিছু বৈশিষ্ট্য করতে হবে। যেমন ভারতনাট্যমের প্রাচীন নাম কি, তাকে আগে কী নামে ডাকা হতো, তোমার বিহু ড্যান্সে কোন পোশাক পরে তোমার নৃত্য করা হয়, এই সমস্ত কিছুগুলো একটু জানতে হবে। মানে থিওরি, এটাকে থিওরি বলছে, একেবারে ডিটেলসে না, একেবারে ঝাড়া মুখস্থ করে নিলাম না যে ইলতুৎমিশের পরে রিজিয়া সুলতানা ক্ষমতা এসেছিল, একেবারে মুখস্থ না, একটু তো থিওরি জানবো যে কীভাবে আসলো না আসলো, ব্যাস এটুকু নয়। এবং 3 নাম্বার মিস্টেক হচ্ছে রিভিশন কিন্তু তুমি দিতেই হবে। তুমি 1 ঘন্টা পড়ো আর 4 ঘন্টা রিভিশন দাও, একেবারে এনাফ। আমি আবারও বলছি, তুমি 1 ঘন্টা পড়ো, 4 ঘন্টা রিভিশন দাও, কথার কথা বলছি, তাতেও কিন্তু লাভ আছে। রিভিশন মানেই কিন্তু লাভ আছে। আর দিয়ে যেমন রিভিশন হয়, আর দিয়ে কিন্তু রিভেঞ্জ হয়, বোঝা গেল? আর দিয়ে রিভিশন, আর দিয়ে রিভেঞ্জ। তুমি আজকে এক্সাম কোয়ালিফাই করতে পারছো না, সেই এক্সামকে তোমার এনিমি ভাবো এবং তুমি মনে মনে ঠিক করে নাও যে আমি রিভেঞ্জ করব, আমি কামব্যাক করব। তো আর দিয়ে রিভিশন, তো আমি কামব্যাক করব, আমি রিভেঞ্জ করব। আমার মেন যে ব্রহ্মাস্ত্র, আমার যে মেন S-400, সেটা হচ্ছে রিভিশন, বোঝা গেল? পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধক্ষেত্রে S-400 সুদর্শন চক্র যেমন আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে, তেমন এই প্রিপারেশনের মুহূর্তে তোমার এক্সাম কোয়ালিফাই করার জন্য যে সমস্ত ডিস্ট্রাকশানগুলো আসবে এবং যে বাধাগুলো আসবে, সেগুলো থেকে সরিয়ে তোমার এক্সাম ক্র্যাক করার জন্য তোমার মেন S-400 হচ্ছে রিভিশন, বোঝা গেল? তো রিভিশনের ওপরে জোর দাও। আমি আবারও বলছি, আরেকবার আমাকে কমেন্ট করে দেখো, আমি জানতে চাই যে 120 গ্রামার রুলসের মধ্যে যে 4টে রুলস আমি করিয়েছি, সেই 4টে রুলস এখনও পর্যন্ত কে রিভিশন দিয়েছো, এবং যে ক্লাসিক্যাল ডান্স, ফোক ডান্স এবং সাবজেক্ট ভার এগ্রিমেন্টের যে টপিকগুলো আমি করিয়েছি, সেগুলো কে রিভিশন দিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এবং যারা রিভিশন দিয়েছো, আমি তাদেরকে আমার একটা ইমেল আইডি দেবো এবং আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে লিঙ্ক আমি তাদেরকে প্রোভাইড করে দেবো। কারণ এখানে সিরিয়াস অ্যাসপারেন্ট চাই, এমন অ্যাসপারেন্ট চাই না যারা ঘুরে বেড়াচ্ছে। আমি আবারও বলছি, সতর্ক হও, বি আওয়ার, তোমার প্রিপারেশন নিয়ে বি আওয়ার। কারণ এটা তুমি প্রিপারেশানে আসবে, প্রিপারেশান নেবে, চলে যাবে। তোমার এই ট্র্যাপের মধ্যে থাকার কি দরকার, এই সার্কেলের মধ্যে থাকার কি দরকার? এই সার্কেল তোমাদের জন্য না, ট্র্যাপ তোমাদের জন্য না। আমরা ওয়েস্ট বেঙ্গল, এখানকার ফাইন্যান্সিয়াল কন্ডিশন সবাই ভালো না। তো নিজের প্রিপারেশানটাকে, নিজের টাইমটাকে, নিজের উজ্জ্বল সময়টাকে কিন্তু এভাবে নষ্ট করো না। বারংবার বলছি, প্রিপারেশান স্ট্র্যাটেজি বারংবার দেখা, এগুলো হচ্ছে ট্র্যাপ। অ্যাট্রাকটিভ থাম্বনেল দেখে সেগুলোকে ক্লিক করা, এটা হচ্ছে একটা ট্র্যাপ। PYQ সিরিজ, যেখানে টিচারগুলো ঠিকমতো খাটেই না, কোশ্চেন এনে দেয়, একটু এক্সপ্লেন করে দেয়, মুখস্থ করে এসে এক্সপ্লেন করে দেয়, এটাও কিন্তু একটা ট্র্যাপ। এবং রিভিশন না দেওয়া, শুধু পড়ে যাওয়া, এটাও একটা ট্র্যাপ। আমি আবারও বলছি, আর দিয়ে রিভিশন, আর দিয়ে রিভেঞ্জ, আর তোমার S-400 হচ্ছে রিভিশন। তো অন্য আর একটা ভিডিওতে আমি তোমার এই যে ভোকাবুলারিটা কীভাবে কমপ্লিট করবে, ভোকাবুলারি তো একটা সিলেবাস আছে, এবারে গ্র্যাস রুটে গিয়ে কোন ভোকাবুলারিটা কীভাবে পড়বে সেটা আমি বলবো। স্ট্র্যাটেজি চেঞ্জ করবো না, কিন্তু আমি স্ট্রিক টু আমার প্ল্যানের সঙ্গে, আমার প্রিপারেশন স্ট্র্যাটেজির সঙ্গে স্ট্রিক টু। শেষ করার আগে আরও একবার বলে দিচ্ছি, আমার চ্যানেলে অনেক স্ট্র্যাটেজি ভিডিও আছে, তোমরা দেখতে পারো সেগুলো, এবং সেগুলো দেখার পর নিচে একটা প্ল্যান করে নেবে, সেই মতো পড়বে। বারংবার একের পর এক ভিডিও দেখার কোনো দরকার নেই। তো যতক্ষণ না আবার নতুন কোনো ভিডিও আসছে, ততক্ষণ স্টিক টু এর প্রিপারেশন, স্টিক টু এর সিলেবাস অ্যান্ড স্টিক টু এর চ্যানেল।